Islam is not only a religion but also a code of life. বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই সাথে কিছু দিনী কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আমরা আজকে কোরআন ও সুন্নাহ থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য। তো স্ত্রীর উপর স্বামীর যেমন কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, স্বামীর উপরও স্ত্রীর কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এই দায়িত্বগুলো যদি ঠিকঠাকভাবে পালন করা হয় তাহলে সংসারটা সুখের হবে, সুখময় একটি দাম্পত্য জীবন অনুভব করা যাবে। তো যদি স্ত্রী ও স্বামী একে অপরের প্রতি হকগুলো ঠিকঠাকভাবে আদায় করে তাহলে তাদের সংসারটা কেমন যেন মনে হবে একটি জান্নাতের যে অংশ, তারা জান্নাতে বসবাস করছে। আসলে দুনিয়ায় থেকে তো জান্নাতের নিয়ামত ভোগ করা সম্ভব না, তবে কেমন যেন মনে হবে যে আমি জান্নাতের একটা সুখ অনুভব করতেছি। তো স্ত্রীর উপর স্বামীর যে দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর দায়িত্ব হিসেবে আমি বলতে চাই যে স্ত্রীর মোহর পরিশোধ করে দেওয়া। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, তোমরা প্রশান্ত চিত্তে, খুশি মনে, আনন্দ চিত্তে স্ত্রীর দেনমোহর পরিশোধ করে দাও। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা স্ত্রীদের মোহর পরিশোধ করি না। আমরা বিবাহ করি, অনেক টাকা আমরা মোহর নির্ধারণ করে রেখে দিই, 2 লাখ 3 লাখ, কিন্তু এগুলো কিয়ামত পর্যন্ত আর পরিশোধ করা হয় না। তো এই ব্যাপারে আমাদের সবাইকে সেনসিটিভ থাকা দরকার যে আমরা যা মোহর নির্ধারণ করব আমার সাধ্যে যতটুকু আছে ততটুকু, এবং আমরা নগদ পরিশোধ করে দেব, যে বাকিতে আমরা রাখবো না। তো যেগুলো বাকি রাখা হয় সেগুলো কিন্তু আর ভবিষ্যতে আর অধিকাংশ ক্ষেত্রেই দেওয়া হয় না। তো আমাদের যাদের বাকি আছে আমরা অতি দ্রুত ইমিডিয়েটলি সেই মোহরগুলো স্ত্রীকে দিয়ে দিব। আর এখন আমরা যারা বিবাহ করিনি, আমার নিয়ত রাখি এখন থেকে যে মোহরের টাকা ম্যানেজ করে আমি নগদ পরিশোধ করি, তারপরে আমি স্ত্রীকে স্পর্শ করবো ইনশাআল্লাহ। তারপরে একটি হক হচ্ছে স্ত্রীর মৌলিক চাহিদা পূরণ করা। তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা স্বামীর উপর প্রেরণ করেছে। তো স্বামী যেই মানের খাবার খাবে স্ত্রীকে ঠিক সেই মানের খাবার খাওয়াতে হবে। স্বামী যেই মানের পোশাক পরবে স্ত্রীকে ঠিক সেই মানের পোশাক পরতে দিতে হবে। অর্থাৎ স্ত্রীর সমস্ত মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ যাবতীয় যে তার জন্য তার জীবন ধারণের জন্য যা কিছু দরকার স্ত্রীকে দিতে হবে। তো আরেকটি দায়িত্ব হচ্ছে যে স্ত্রীর দোষ ত্রুটি ক্ষমা করে দেওয়া। যে স্ত্রী যে আপনার জন্য এত কাজ করে, এত পরিশ্রম করে, তো তার দোষ ত্রুটি, সামান্য দোষ ত্রুটি ক্ষমা করে দেওয়া। আরেকটি হচ্ছে তাকে প্রহার না করা, যেমনটি হাদিসের মধ্যে নিষেধ আছে যে তোমরা স্ত্রীদেরকে গালমন্দ করবে না, প্রহার করবে না, অর্থাৎ তাদেরকে মারবে না। আবু দাউদের বর্ণনা, তুমি স্ত্রীর মুখে আঘাত করবে না, তাকে গালমন্দ করবে না এবং তাকে ঘর থেকেও বাহির করে দেবে না। আরেকটি হচ্ছে স্ত্রীর সম্পদে যে স্বামীর হস্তক্ষেপ না করা। যে স্ত্রীর অনেক সম্পদ থাকতে পারে, যে এই সম্পদে হস্তক্ষেপ না করা। স্ত্রী তার সম্পদ তিনি তার ইচ্ছা মতো ব্যয় করবে, তিনি তার ইচ্ছা মতো খরচ করবে, এজন্য স্ত্রীর সম্পদে স্বামীর হস্তক্ষেপ না করা। আরেকটা হচ্ছে স্ত্রীর দোষ ত্রুটি গোপন রাখা। এবং আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন যে স্বামী স্ত্রী একে অপরের ভূষণ, অর্থাৎ পোশাক স্বরূপ। যে পোশাকের কাজ কি, যে পোশাক আমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখছে, আমাদের ইজ্জত আবরুকে ঢেকে রাখছে, ঠিক তদ্রূপ স্বামী স্ত্রী একে অপরের
দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে, একে অপরের আয়েবগুলো ঢেকে রাখবে, তাহলে কি হবে, একটি সুখময় দাম্পত্য জীবন অনুভব করা যাবে। আরেকটা হচ্ছে স্ত্রীর সাথে বেশি বেশি স্ত্রীকে সময় দেওয়া। কিন্তু এখানেই দেখা যায় যে আমরা স্ত্রীকে সময় দিতে পারি না। সময় না দেওয়ার কারণে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তো স্ত্রীরকে যদি আমি সময় না দিই, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই, যে বিশেষ করে যারা প্রবাসে থাকে, যে 3 বছর 4 বছর 5 বছর 10 বছর বিবাহ করে স্ত্রীকে রেখে গেছে, এদিকে অনেক ক্ষেত্রে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা, যে দীর্ঘদিন প্রবাসে স্ত্রীকে রেখে দেশে প্রবাসে না থাকা। আরেকটা হচ্ছে যে একাধিক স্ত্রী থাকলে সমতা বন্টন, সমতা রক্ষা করা, অর্থাৎ তো এই বিষয়টা তো যেহেতু যে আল্লাহ তাআলা পুরুষদেরকে একাধিক বিবাহ করার অনুমতি ইসলামী শরীয়ত দিয়েছে, কিন্তু এখানে একটি বিষয়, যে একাধিক বিবাহ করা কিন্তু আমাদের জন্য ফরজ না। এটা একটা, যে কেউ অনুমতি আছে বিশেষ কঠিন শর্তে, যে 4টি বিবাহ করা, একসাথে 4 জন স্ত্রী রাখার, কিন্তু সমতা রক্ষা করা, ইনসাফ কায়েম করা কিন্তু আমাদের জন্য ফরজ। যে আমরা যদি একাধিক বিবাহ করলাম, কিন্তু আমরা যদি সেখানে ইনসাফ কায়েম করতে না পারি, তাহলে কি হবে, তাহলে কিন্তু সেটা আমার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেটা আমার আখিরাতে জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। যদি আমি স্ত্রীর মধ্যে যদি একাধিক স্ত্রী থাকে, তাদের মধ্যে যদি সমতা না করতে পারি, যদি ইনসাফ কায়েম করতে না পারি। একটা হচ্ছে স্ত্রীর স্ত্রী স্বজনদের সাথে, স্ত্রী আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা। তো যখন আমি স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে, স্ত্রীর মা বাবাকে আমি নিজের বাবা মার মতো মনে করতে পারবো, তখন সেও কিন্তু আমার বাবা মাকে তার নিজের বাবা মায়ের মতো মনে করতে পারবে। তখন কিন্তু সংসারে একটা শান্তি আসবে। আমি যদি তাদের দেখতে না পারি, আমি যদি তাদের খোঁজ খবর না নিই, স্ত্রীও কিন্তু আমার বাবা মায়ের উপর ওইভাবে খেয়াল রাখবে না, খোঁজ খবর নেবে না। তখন কিন্তু একটা সুখময় দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন আমরা অনুভব করতে পারবো না। স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করা, যে স্ত্রী যেন, আমি এমন সব ব্যবস্থা স্বামী হিসেবে করে দিতে হবে যেন তার পর্দা পালন করতে কোনো সমস্যা না হয়, তিনি যেন তার পর্দা ঠিকঠাকভাবে পালন করে। যেমন একটি হাদিসে উল্লেখ আছে, কোনো মেয়ে লোক, কোনো স্ত্রী লোক যদি 4টি কাজ করে, তাহলে বেহেশতের 8টি দরজার তার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে প্রবেশ করবে। আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, আর সে পর্দা করতে হবে। তো যদি কোনো স্ত্রী লোক 4টি কাজ করে, তাহলে জান্নাতের 8টি দরজা তার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে প্রবেশ করবে। এজন্য কি করতে হবে, যে স্ত্রীকে পর্দায় রাখার পরিবেশ স্বামীকে কিন্তু, স্বামী হিসেবে কিন্তু আমাকে আপনাকে করে দিতে হবে। আরেকটি হচ্ছে স্ত্রীকে উপহার উপঢৌকন দেওয়া, যে উপহার উপঢৌকন দিলে কি হয়, যে হঠাৎ করে যদি আপনি স্ত্রীকে একটু উপহার দেন একটা, তাহলে কিন্তু সেই হৃদ্রতা, ভালোবাসা আরো বেড়ে যাবে। যেমনটি হাদিসে উল্লেখ আছে, তিরমিজির বর্ণনা, তোমরা একে অপরকে উপঢৌকন দাও, এতে তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আরেকটি হচ্ছে পরামর্শ করে করা, অর্থাৎ কোনো কাজ স্ত্রীর সাথে পরামর্শ করে করা। যেমনটি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, ওয়াশাইরহুম ফি আমরিল্লাহ, ওয়াশাইরহুম ফি আমরিল্লাহ, তাদের কাজটা হয় পরামর্শের ভিত্তিতে। অর্থাৎ যখন পারিবারিক জীবনে কোনো কাজ আমরা করি, তখন যদি আমরা স্ত্রীদের সাথে, স্ত্রী ছেলে মেয়েদের সাথে আমরা পরামর্শ করে করি, তাহলে যদি এই কাজের মধ্যে আমার বারাকা হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি আমাদের লোকসান হয়, ক্ষতি হয়, তাহলে কিন্তু কেউ কাউকে দোষারোপ করতে পারবে না, যে আমরা তো পরামর্শই করেছি। এবং পরামর্শ করলে অবশ্যই আল্লাহ তাআলা সেখানে একটা বারাকা রেখেছেন, সেখানে একটি বরকত পাওয়া যাবে। তো আমরা যখন কোনো কাজ করব, স্বামী স্ত্রী অপরের সাথে পরামর্শ করে করব। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে আমাদের পারিবারিক জীবনকে লিড দেই, তাহলে বলতে পারি যে আমাদের সেই পারিবারিক জীবন আমরা, যে সুখময় একটি পারিবারিক জীবন আমরা
অনুভব করতে পারবো, সুখময় একটি পারিবারিক জীবন আমরা উদযাপন করতে পারবো, সুখময় একটি পারিবারিক জীবন আমরা এনজয় করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সবাইকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। তো গতানুগতিক কথা বললে তবে অনেক কথাই বলা যায়, কিন্তু আমাদের তখনই ফলপ্রসূ হবে যখন আমরা এই কথাগুলোর উপর আমল করব। যে আমরা হুজুর হই বা সাধারণ লোক হই, আলেম হই বা বাইরে আলেম হই, আমরা এই কথাগুলো আমরা অনেকেই ভাই জানি, কিন্তু যদি আমরা আমল না করি তাহলে এটা আমাদের জন্য কোনো ফলপ্রসূ হবে না। যখন আমি আমলে পরিণত করতে পারবো, তখন যদি একটা সাধারণ লোক আমি বলতেছি, আমার কথা শুনে আপনারা যদি আমল করেন তো আপনাদের জন্য সেটা ফলপ্রসূ হবে। আমি বলতেছি কিন্তু আমি নিজে যদি আমল না করি তাহলে সেটা কিন্তু আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তখন এই বলা এখানে শেষ, কিন্তু এই বলার মাধ্যমে আমার কিন্তু উপকার হবে না। যে এটা মানবে তারই উপকার হবে। আমি যদি মানি আমি লাভবান হব, আপনি মানলে আপনি লাভবান হবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।